নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা হয়তো কম বেশি সবাই জানো যে আমি কিছুদিন আগে গিয়েছিলাম দীঘায়। তো দীঘায় থেকে কী কী জিনিসপত্র কিনেছিলাম সেইগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। আর দেখো, আজকে আমাকে পুরো কালো লাগছে কারণ আমাদের এখানে লাইটটা খারাপ হয়ে গেছে এই আমার রুমটার। তো এটা আবার ঠিক করার জন্য যে লোকটাকে আমরা ডেকেছি সেও আসছে না, আর তাই জন্য এরকম একটা লাইট লাগানো হয়েছে আর আমাকে পুরো কালো লাগছে। আর এমনিতেও আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, আমার মায়ের ফোনের ক্যামেরাটা অনেক ভালো। তো যাই হোক, আজকে চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। আই হোপ ভালো লাগবে। আর তোমাদের কারকে কোনটা পছন্দ হলো তোমরা একটু আমাকে জানিও। আর দীঘায় এতদিন ধরে যে ঘুরলাম সেই ভিডিওগুলো কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তো তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তার আগে সাবস্ক্রাইব করে নাও যাতে এই ভিডিওগুলো মিস না করো। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি যেই জিনিসটা কিনেছি সেটা আমার ভীষণ ভীষণ পছন্দের। তো সেটা হলো এই সরস্বতী ঠাকুরটা। আমার খুব ভালো লেগেছে এই ঝিনুক দিয়ে একটা সুন্দর হাতের কাজ। আমার এরকম হাতের কাজগুলো খুবই ভালো লাগে। এইটা, তারপর মাটির তৈরি হার, কানের, এগুলো খুবই খুবই ভালো লাগে কারণ আমি নিজেও যেহেতু এইরকম ধরনের জিনিস বানাই, তারপর পেন্টিং, এগুলো খুবই ভালো লাগে, তাই জন্য আমি এইটা কিনে নিয়েছি। তো এরপরও আরও অনেক জিনিস কিনেছি। তো দেন তারপর আমি একটু গ্রামের মতন, মানে হচ্ছে আমার এই ধরনের এটার নাম আমি ঠিক জানি না, তো আমি যেটা বলি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, চুলের কাঁটা। তো আমি এটা কিনে নিয়েছি আর আমার এগুলো পরতে ভীষণ ভালো লাগে। চুলের কাঁটা আমি অনেক দিন ধরেই কিনবো ভেবেছিলাম, তো ফাইনালি আজকে কিনেই নিলাম। আর এইগুলো গ্রামে সবাই বেশিরভাগ পরে, কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আমি আরেকটাও জিনিস এনেছি কিন্তু ওটা আমি দেখাতে পারলাম না কারণ আমি নিজেও ভুলে গেছি যে আমি কোথায় রেখেছি। সেটা হচ্ছে ঝিনুকের কাজ করা একটা হোস্টেল। তোমরা যারা এখন রিসেন্ট গেছো দীঘা তারা হয়তো জানো যে এইগুলো এখন খুবই উঠেছে। আর তারপর কিনে নিয়েছিলাম এই একটা সুন্দর কানের। আমি বেশি ভারী বা হেভি কানের পরতে পারি না, তো আমি হালকা এরকম ধরনেরই কানের পরি। তো আমার এই কানেরটা খুব ভালো লাগলো, তাই জন্য এটা আমি কিনে নিলাম। তো এরপরের যেটা, এটাও আমার খুব পছন্দের জিনিস। অনেক দিন ধরে ভেবেছিলাম কিনবো কিন্তু কেনা হয়নি, যেহেতু এই প্রথমবার আমি দীঘা গেলাম। মানে ছোটোবার গিয়েছিলাম কিন্তু আমার অতটা মনে নেই, তাই জ্ঞান হওয়ার পর থেকে হয়তো আমি ফার্স্ট টাইমই গেলাম। তো দেখো, এখানে আমি বেশ কিছু জিনিস কিনেছি। তো আগে প্রথমে দেখিয়ে দিই, এই ধরনের একটা পেন কিনেছি। আমার এই কিউট কিউট পেনগুলো খুবই ভাল লাগে, তাই জন্য আমি এটা কিনেছি। তারপর এই যে দীঘা লেখা আর সমুদ্র সৈকত, এই ধরনের পেনগুলো কিনেছি। দেখো, তুমি কিন্তু এই কিউট পেনগুলো সব মেলাতে বা সব জায়গাতেই পাবে, কিন্তু এই দীঘা লেখা বা তুমি যেই জায়গা থেকে এটা কিনবে এরকম ধরনের পেন, সেইগুলো কিন্তু লেখা তুমি সবসময় পাবে না। তাই নিজের তুমি যে গেছো একটা প্রমাণস্বরূপ এই ধরনের পেনগুলো কেনাটা আমি প্রেফার করি, কারণ এই কিউট কিউট পেনগুলো কিন্তু সমস্ত জায়গাতেই পাওয়া যাবে, কিন্তু এই লেখা পেনগুলো কিন্তু সমস্ত জায়গায় পাওয়া যাবে না। তো তাই জন্য আমি এগুলো কিনলাম। আর এই পার্স বা বলতে পারো একটা পেন্সিল ব্যাগ, তো ভীষণই ভালো লেগেছে আমার সব কিছু। আর তোমাদের কীরকম লাগলো সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও, যাতে আমি বুঝতে পারি যে কার কীরকম লাগলো আমার ভিডিওগুলো। আর তোমরা কিন্তু আমাকে অনেকেই এখন কমেন্ট করো না, আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সবার কমেন্টগুলোতেই রিপ্লাই করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। আর কীরকম লাগলো সমস্ত কিছু আমাকে সবাই বলবেই। আর তোমরা গরমের ছুটি কেমন কাটালে, আর তোমরা কে কে দীঘা গেলে বা যাবে আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওয়ে। বাই বাই।